আজকে কৃষ্ণা কিষানের মেনু কি আছে? আজকের মেনু কি আছে, বেশি কিছু করছি না। কেন, আমার মামিমা অবস্থা খুবই খারাপ। কখন খবর আসে এই একটা টেনশন কলকাতায় দমদমে। এই জন্য ওকে আমি বললাম যে বাজার থেকে, ছেলেরা তো বাড়ি নেই, ওরা কলকাতা থাকে, তো অল্প একটুখানি ছোট মাছ নিয়ে আসো। চাই হচ্ছে পুঁটি মাছ নিয়ে এসছে, অল্প করেই দুজনের খাবার। 100 গ্রাম। হ্যাঁ, ওই নিয়ে এসছে। আর এইটা করব আমি আজকে বেগুন দিয়ে করব। আর এই যে পটল নিয়ে এসছে বাজার থেকে, বেশ বড় বড় পটল, এই পটলটা ভাজি করব। আর আমের চাটনি তো আমার মাস্ট, রোজই থাকে। আর এই যে ডালটা দেখুন, কালকে মুসুরির ডাল করেছিলাম, তো একটু বেঁচে গেছে, তো এইটাকে আমি আজকে সুন্দর করে এটা শুকোবো কড়াইতে। এটা শুকিয়ে তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতে খুব ভালো লাগে খেতে। তা আমি এটা আর ফেলিনি, আমি এটাকে আজকে এটাই করব, ডাল শুকনো যাকে বলে। তাই আমার মা বাবার আশীর্বাদে সব রকম খাওয়া শিখেছে। এই যে পুঁটি মাছ, এই পুঁটি মাছ, যত রকম খাদ্য বাঙালিদের আমাদের আছে, মা বাবারাই শিখিয়েছে, তাই সেটাই ধরে রেখেছি। আর এখনকার বাচ্চারা তো চিকেন, মটন, আন্ডা, এছাড়া আর কিছু চেনে না। আমরা তো বিশেষ করে মা বাবার থেকে সব দেখেছি কত রকম মাছ। সে সমস্ত মাছ তো অনেক লিপ্ত হয়ে গেছে, রয়না মাছ, অনেক মাছ লিপ্ত হয়ে গেছে, পাওয়া যায় না বাজারে। তো যাই হোক, এই পুঁটি মাছ তেলে দিয়েছে। আচ্ছা, এর মধ্যে আছে, যা তো পুঁটি মাছটা একটু জ্যান্ত, আমার মাকে যেটা করেছি দেখেছি আমার পুঁটি মাকে। মাছগুলো নামিয়েছে না? হ্যাঁ, করতে দেখেছি আমার মাকে। এই জন্য এই শুকনো লঙ্কা দুটো ফোড়ন, একটাই দুভাগ করে নিয়েছি, ঠিক আছে। তারপরে এর মধ্যে অল্প একটু জিরে, অল্প একটু রাঁধুনি ফোড়ন দিলাম। তারপরে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি সেটা দিলাম। আচ্ছা, তারপরে বেগুনটা দিলাম। এই বেগুনটা বেশি ভাজার প্রয়োজন হয় না, চেরি বেগুন, ছোট ছোট গাছের। হলুদ দিয়ে দিলাম। লবণটা আমি পরে দেবো, কারণ তাহলে বেগুনটা ঝোলে থাকবে তো ক্যাটক্যাটে হয়ে যাবে বেশি, এই জন্য লবণটা পরে দিলাম। আচ্ছা, এটার ফোড়নটা এবার এর মধ্যে জিরে, জিরের গুঁড়ো আছে, গুঁড়োও ইউজ করতে পারেন বা বাটাও। আর একটু আদা দিয়ে অল্প মশলা দিতে হবে, যত অল্প মশলা খাবেন তত জিনিসটা স্বাদ বেরোবে। আচ্ছা, আবার এর মশলার মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। তাহলে হলুদটা, অনেক সময় হলুদ দিলে রঙটা কালো হয়ে যায় তরকারি, কিন্তু সঙ্গে সঙ্গে একটু আবার জল দিয়ে দিলে তখন আর কালো হয় না। গন্ধটাই আসবে, দেখবেন একটা মাংসের ফ্লেভারের মতো সুন্দর, এত সুন্দর গন্ধটা আসবে ফোড়নটা যদি সেইভাবে দেওয়া যায়। 10 মিনিট কষিয়ে, হ্যাঁ, 5 মিনিট কষিয়ে। এবার একটুখানি, এবার নুনটা দেব। আগে নুনটা যদি দেন না, বেগুন টেগুন কোনো কিছু, বেগুনের কিছু রান্না করলে আগে নুনটা দিলে বেগুনটা চট করে নরম হয়ে যায়। পরে নুনটা দেবেন যখন জল দেওয়ার একটু আগে, দেখবেন ভালো থাকবে। তো এখন আমি নুনটা মিশিয়ে দিয়ে এবার জলটা দিয়ে দেবো। যার যেরম লাগে ঝোল, সে সেরম জল দেবেন। তবে আমার দুজনের তো, আমার লাগবে না বেশি। এবার এটা ফুটে গেলে আমি এটা ঢাকা দেবো না, কারণ বেগুনটা তো ঢাকা দিলে নরম হয়ে যাবে। এমনি ফুটে গেলে আমি তখন মাছটা দিয়ে দেবো। রেডি। হ্যাঁ, এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আর মিনিট 2-3 ফুটলে
তারপর এটাকে আমি নামিয়ে দেবো। আমার রান্না পুঁটি মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দাও। হ্যাঁ, এবার নামিয়ে দেবো। কৃষ্ণা কিচেন, থ্যাংক ইউ। আপনারা ভাই বোন, কাকা কাকি, মা বাবা, ছেলে মেয়ে সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমাকে একটু দেখবেন, ভালোবাসা দেবেন, সেটাই আমার যথেষ্ট। ওই লাইট আমি বলবো না, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। আমাকে ভালো লাগলে ভালোবাসাটা দেবেন, এটাই আমি। ছোটদের আশীর্বাদও লাগে, বড়দের আশীর্বাদও লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, পুঁটি মাছটা আমার হয়ে গেল। এই যে পুঁটি মাছ, দুজন মানুষ, এই জন্য ছোটো করেই রান্না করেছি। আবার বড় করে হবে যখন আবার ছেলেরা বাড়িতে আসবে, তখন সপ্তাহে একদিন ওরা আসে।